الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه القديم وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله
الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترم হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়াল মেহেরবানি করে আমাদেরকে পবিত্র রজব মাসে জুমার দিনে সর্বাগ্রে আল্লাহর মসজিদে আসার তৌফিক দান করলেন। মুতাবারক মাস, বরকতওয়ালা মাস, ফজিলতের মাস। এই মাসে আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর মসজিদে সর্বাগ্রে আসার তৌফিক দান করলেন। এজন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কারণ এই মাসে এত ফজিলত আছে, আগামী মাস যেটা সেই মাসে অনেক বরকত রয়েছে, আর এর পরবর্তী যে রমজান মাস সেই মাস তো আরো সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ মাস। আমি আগে যে মাসগুলোতেও বলেছি, তারপর স্মরণ করে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসার সাথে সাথে একটা দোয়া করতেন। ইযা দাখালা রাজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। নবীজি বলতেন, হে আল্লাহ, যখন রজব মাস এসে প্রবেশ করত তখন নবীজি আল্লাহর দরবারে তার জন্য, তার উম্মতের জন্য দোয়া করতেন যে হে আল্লাহ, রজব এবং শাবান মাসকে আমার জন্য, আমার উম্মতের জন্য বরকতময় করে দাও। ও বাল্লিগনা রমজান, আর রমজান পর্যন্ত আমাকে, আমার উম্মতদেরকে সুস্থভাবে, সুস্থ অবস্থায় পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত আমরা এই রজব মাসে, শাবান মাসে বেশি বেশি করে রব্বুল আলামিনের দরবারে এই দোয়া করা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এত লম্বা নাম, কষ্ট করা যায়, একবার, দুইবার, তিনবার শুনলেই। এই রজব মাসের পৃথিবীর বুকে, পৃথিবীর ইতিহাস থেকে, জন্ম থেকে শেষ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত এরকম ঘটনা সংঘটিত হবে না। এই রজব মাসে যে একটা ঘটনা সংঘটিত হয়েছিল, সুবহানাল্লাহ, সেটা কি? সেটা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মেরাজ সংঘটিত হয়েছিল। পৃথিবীর
কত আশ্চর্য আশ্চর্য ঘটনা এখনো সংঘটিত হয়, এখনো অনেক আশ্চর্য ঘটনার উদ্ভাবন ঘটে। পৃথিবীর সপ্তম আশ্চর্য, অষ্টম আশ্চর্য, পঞ্চম আশ্চর্য, কত আশ্চর্য, কত অদ্ভুত ঘটনার উদ্ভাবন হয়। কিন্তু মেরাজ যেটা নবীজির, এইটার মতো আশ্চর্য ঘটনা পৃথিবীর কোথাও ঘটে। আমি আপনাদের সামনে সেই কোরআনে কারীমের বর্ণিত এই ঘটনা সম্পর্কে যে সূরা বনী ইসরাঈল, সেই সূরাটার প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীজির মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের তরজমা এবং ব্যাখ্যা অনেক দীর্ঘ, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আয়াতের অনুবাদ এবং ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। প্রথমেই এই সূরা বা এই আয়াতের মধ্যে প্রথম যে শব্দটা ব্যবহৃত হয়েছে, আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন, সেই শব্দ সম্পর্কে কিছু কথা বলা অতীব প্রয়োজন বলে মনে করি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, অর্থাৎ নবীজির মেরাজের ঘটনা বর্ণনা করতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই যে শব্দটা ব্যবহার করলেন সেটা হলো সুবহান। যথাসম্ভব সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এগুলো নিয়ে গত জুমায় মনে হয় কিছুটা আলোচনা করেছি। তারপর আলোচনার বিভিন্ন দিক আছে, বিভিন্ন সাইড আছে। এক এক ধরনের আলোচনা করলে এক এক ধরনের স্বাদ পাওয়া যায়, এক এক ধরনের আলোচনা থেকে এক এক ধরনের উপকার গ্রহণ করা যায়। আজকে এই সুবহান শব্দ নিয়ে একটু আলোচনা করি। সুবহান অর্থ পবিত্র, সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পাক আর পবিত্র। কি থেকে পবিত্র? আল্লাহ পাক আর বেআইব হয়। আল্লাহ এমন পবিত্র, আমরা উর্দুতে মক্তব মানে ক্লাস 2 বা 1 পড়েছিলাম, আল্লাহ পাক আর বেআইব হয়, অর্থাৎ আল্লাহর কোনো দোষ ত্রুটি নেই, আল্লাহ নিখুঁত, আল্লাহ পবিত্র, আল্লাহ শিরিক মুক্ত, আল্লাহ গুনাহ পাপ পঙ্কিলতা, তিনি তো খালিক, এগুলো তো প্রশ্নই আসে না। মানে আল্লাহ কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি এগুলো নেই। কেউ যদি মনে করে আল্লাহ কোনো ত্রুটি বিচ্যুতি আছে তাহলে সে কুফর করলো, তাহলে সে কুফরি কাজ করলো। এই প্রথমেই আমাদেরকে ইলম এটা অর্জন করতে হবে যে আল্লাহ পবিত্র, আল্লাহ পাক এবং পবিত্র। আল্লাহ বান্দার বান্দিরা যখন সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যে দাঁড়ায়, তখন তাকবীরে তাহরিমা পড়ার পর, হাত বাঁধার পর প্রথমে পড়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك, যেটাকে আমরা সানা বলি। এরপরে সূরা ফাতিহা পড়ে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে তারপরে একটা কিরাত পড়ে, চাই সেটা বড় সূরা হোক বা বড় ছোট সূরা হোক, আলাম তারাই হোক, কুল হুয়াল্লাহি হোক, ইন্না আতাইনা হোক, লিইলাফি কুরাইশিন হোক, সূরা মাউন আলাইতাল্লাযী হোক, সূরা নাসর, যে কোনো সূরা পড়ো। সূরা ফাতিহা পড়ে একটা সূরা পড়ে তারপরে রুকুতে যায়। এই যে তাকবীরে তাহরিমার পরে সুবহানাকা পড়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, সুবহানাল্লাহ। রুকুর মধ্যে যায় তখন পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সেখানে গিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। নারী হোক পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, বৃদ্ধ হোক যুবক হোক, অর্থাৎ নামাজে যে ব্যক্তি সে নামাজে দাঁড়িয়েই তাকবীরে তাহরিমার পরে একবার সুবহানাকে পড়ে, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম পড়ে, 3 বার পড়ে, 5 বার পড়ে, 7 বার পড়ে, 9 বার পড়ে, 11 বার পড়ে, বেজোড় সংখ্যা দিয়ে যতবার পড়া যায় পড়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। সিজদার মধ্যে যায়, সিজদার মধ্যে গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, তাও আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতার দল, আমার বান্দা এবং বান্দি, আমি মহান রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করছি। আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম, যাও আমার এই বান্দা বা বান্দিকে আমিও তার জীবনের গুনাহ খাতার থেকে পাক আর পবিত্র করে দিলাম। চিন্তা করে এখন সুবহানাল্লাহ বা সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, এই শব্দগুলো কতই না আল্লাহর কাছে মূল্যবান। আমরা তো নামাজ পড়ি 4G গতিতে, ইন্টারনেট দেখছেন না 4G গতি, খুব দ্রুত, এখন মনে হয় 5G গতিও চলে আসছে। অর্থাৎ এত দ্রুততম সময়ে নামাজ পড়ি যেন রুকু সিজদার মধ্যে আমরা কি করি, তাড়াহুড়া করি, একবারই সুবহানা রাব্বিয়াল আযীম বলি কিনা আবার দাঁড়িয়ে যাই। এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন সাহাবী রুকু থেকে দাঁড়িয়ে বলতেছেন, রব্বানা ওয়ালাকাল হামদ। আমরা সাধারণত রুকু থেকে বলি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে এটাই পড়ি, রব্বানা ওয়ালাকাল হামদ। এই সাহাবী বললেন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এতটুকু বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, কে রে তুমি এই তাসবিহ পড়লে? সাহাবী বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি পড়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে ধন্যবাদ দিলেন আর বললেন যে তোমার তাসবিহ পাঠ এত ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে, এত মনোমুগ্ধকর হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাসবিহ শুনে তোমার উপর রাজি আর খুশি হয়ে গেছে। চিন্তা করেন, কিন্তু আমরা তো রুকু থেকে দাঁড়িয়ে রব্বানা ওয়া লাকাল হামদ বলি না, এমনকি কেউ কেউ আছে রুকু থেকে সোজাও দাঁড়ায় না,
অর্ধেক দাঁড়াইয়া আবার সেজদাতে চলে যায়। নামাজ হবে ধীর স্থির ভাবে, নামাজ হবে একাগ্রতার সাথে, নামাজ হবে হুজুরি কলবে। কিভাবে? নামাজ পড়তে সময় আপনি মনে করবেন আপনি আল্লাহকে দেখতেছেন, যদি তাই না হয় কমপক্ষে এতটুকু মনে করবেন যে আল্লাহ আপনাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ যার সুন্দর তার সবকিছু সুন্দর, নামাজ যার ভালো তার সবকিছু ভালো। নামাজই সকল সমস্যার সমাধান, একমাত্র মানুষের নামাজ। এই যে সুবহান শব্দ, এখানে আল্লাহ তাআলা সুবহান কেন ব্যবহার করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা বর্ণনা করবেন সুবহান শব্দ দিয়ে। কেন এখানে প্রথমে শুরু করলেন? মুফাসসিরিনে কিরাম, উলামায়ে কিরাম, কোরআনের ব্যাখ্যা গ্রন্থ যারা লিখেছেন তাফসীর, তারা বলেন যে আশ্চর্যজনক কোন ঘটনা দেখলেই শুনলেই যেন আমরা বলি সুবহানাল্লাহ। কি বলি? সুবহানাল্লাহ। এই জন্য এটা নবীজি আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা বর্ণনার প্রথমে বললেন সুবহান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। দেখেন, আমরা মনে করি যেমন গুড়া, এগুলো হেঁটে হেঁটে যায়। এখন যদি হঠাৎ করে দেখি আমরা একটা গুড়া উড়াল দিয়ে শূন্য আকাশে চলে গেছে, এটা আশ্চর্যজনক একটা ঘটনা। তখন বলবো আমরা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কি? এত আশ্চর্যজনক একটা ঘটনা, ব্যতিক্রমী একটা ঘটনা। হ্যাঁ, এরকম একটা মানে ব্যতিক্রমী ঘটনা আমাদের সামনে ঘটলো, যেটা আকলে সলিল করে না, সাধারণত নিজের চোখে কোনোদিন দেখি নাই। সুবহান শব্দ এটা এত দামি, এত দামি, এত দামি, এইটা যদি আমরা অভ্যাস করি তাহলে দেখেন নামাজের পরে তাসবিহ আদায় করি আমরা। এক হাদিসের মধ্যে এসেছে ফরজ সালাতের পরে কেউ যদি নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ 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 বলে, 10 বার আলহামদুলিল্লাহ 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 বলে, 10 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, তাহলে নবীজি বলেছেন এই ব্যক্তি সোজা, একেবারে সোজা জান্নাতে চলে যাবে। শুধুমাত্র একটা প্রতিবন্ধকতা, তার মৃত্যু। অর্থাৎ মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তো সে যেতে পারবে না, মৃত্যু হলেই সে বেহেশতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। আবার আমরা নামাজের পরে কি পড়ি? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, যেটাকে তাসবিহে ফাতিমি বলা হয়, যেটাকে 33 তাসবিহ বলা হয়। তাহলে আমরা সুবহানাল্লাহ শব্দের ব্যবহার নামাজের মধ্যেও পেলাম, নামাজের বাহিরেও পেলাম, নামাজের ভিতরেও পেলাম, সর্ব অবস্থায় এই শব্দ পেলাম। শুধু তাই না, কেউ এক হাদিসের মধ্যে এসেছে প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা, প্রতিদিন যদি সে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি হুত্তাত খাতায়াহু, তাহলে মিসলিকা যাবাদিল বাহর, তার সাগরের ফেনা পরিমাণ সগীরা গুনাহ হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন। এজন্য আমাদের অভ্যাস করতে হবে এই তাসবিহাতগুলো আদায় করা, বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে চারটা শব্দ আহাব্বুল্লাহ, সবচেয়ে প্রিয়। আল্লাহর কাছে সবচেয়ে মহব্বতের, ভালোবাসার চারটা শব্দ আল্লাহ যেগুলো লাইক করে, পছন্দ করে, কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা এই তাসবিহগুলা অভ্যাস করব। মেরাজের এই ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করার প্রথমেই সুবহান শব্দ ব্যবহার করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমাদের সামনেও যদি কোনো আশ্চর্যজনক ঘটনা হয়, এমন স্ট্রেঞ্জ, এমন ধরনের একটা অভূতপূর্ব বা অদ্ভুত কিছু ঘটে যেটা নিয়মের ব্যতিক্রমী, এটা বললাম না, ঘোড়া বা হাতি এগুলো মাটি দিয়ে চলে, পাখি আকাশ দিয়ে চলে, শূন্য আকাশে উড়ে। এখন হঠাৎ করে দেখেন আপনি একটা হাতি উড়াল দিয়ে আকাশের দিকে চলে যাচ্ছে, তাহলে এই সময় আপনি আশ্চর্য হয়ে বলবেন সুবহানাল্লাহ। আর আমাদের তো এমন অভ্যাস হয়েছে, আমরা কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় জাযাকাল্লাহ বলতে হয়, কোথায় আস্তাগফিরুল্লাহ বলতে হয়, কোথায় ইন্না লিল্লাহ বলতে হয়, এই শব্দ কোথায় কোনটা বলতে হয় সেইটাও আমরা জানি না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনা বর্ণনা করার শুরু বা সূচনা করলেন একটা শব্দ দিয়ে, সুবহান শব্দ দিয়ে। সুবহান শব্দের অর্থ বললাম, সুবহানাল্লাহ শব্দের ফজিলত বললাম, সুবহানাল্লাহ বললে কি উপকার হয়, ফায়দা হয়, এগুলো বললাম। আমরা সুবহানাল্লাহ 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 এই তাসবিহ আদায় করার চেষ্টা করি, নামাজের বাহিরে, ওযু থাকুক বা না থাকুক। অনেকে মনে হয় তাসবিহ আদায় করতে হলে ওযু করতে হয়, না, বিনা ওযুতে, এমনকি আপনি নাপাক অবস্থায়ও মুখস্থ তাসবিহ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, সমস্যা নেই। বুজুর্গানে দিন যারা, ওলিয়ে কামেল, ওলামায়ে হক্কানি রব্বানি যারা, নাইবে নবী, এই জাতির প্রদর্শক যারা, এই জাতির খানদারি যারা, যারা মানুষকে হেদায়েতের পথে ডাকেন, আইম্মায়ে মাসাজিদ, মুদাররিসিনে মাদারিস, ওলামা সুলাহা, নেক ব্যক্তি যারা, তারা আমাদেরকে শিক্ষা দেন। কি শিক্ষা দেন? যে প্রতিদিন সকাল এবং বিকাল আমরা যেন 6 তাসবিহ পড়ি। কয় তাসবিহ? 6 তাসবিহ মানে 6 তাসবিহ, সংক্ষেপে বলা হয় এটাকে 6 তাসবিহ। এই 6 তাসবিহ কি? সুবহানাল্লাহ 100 বার, সুবহানাল্লাহ কতবার? 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার,
আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এই যে 6টা হইল। এই 6টা 600 বার ফজর পরে পড়বেন, মাগরিব পরে পড়বেন। ফজর পরে পড়বেন, মাগরিব পরেও পড়বেন। দেখেন আমরা আমাদের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। কেউ 60 বছর বয়সে পদার্পণ করেছে, কেউ 70, কেউ 80। আর সাধারণত 60-65 পরে তো আমাদের মৃত্যুর ডাক এসে যায়। একটু হিসাব নিকাশ করে দেখেন, আপনি বালিগ হয়েছিলেন 12-13 বছর বয়সে। সেই বয়স থেকে নিয়ে এই পর্যন্ত কতবার আপনি সুবহানাল্লাহ বলেছেন, আর কতবার আপনি বেহুদা আলফাজ বা শব্দ ওয়ার্ডগুলো ব্যবহার করেছেন, যে কাজগুলো কোনো অর্থ নেই। যেমন মনে করেন কেউ ওয়াহ ওয়া বলল, এটা কোনো অর্থ আছে কিনা, অর্থবোধক শব্দ কিনা। কেউ গান গায়, কেউ বিভিন্ন ধরনের বাজে কথা বলে, সময় নষ্ট করে। অথচ তার এই কথা বলা, এটা যদি একটা অর্থবোধক হয়, মূল্যবান হয়, সর্বোপরি যদি এটা আল্লাহ এবং রাসূলের নিকট প্রিয় শব্দ হয়, তাহলে এটা কতই না তার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর এবং মঙ্গলজনক। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজের ঘটনা বর্ণনা করেছেন, এই মেরাজ সংঘটিত হয়েছিল এই মাসের 27 তারিখ, অর্থাৎ চলিত যে মাস রজব মাস, এই রজব মাসের 27 তারিখ। এই জন্য এই মাসের অনেক ফজিলত রয়েছে, এই মাসের অনেক বরকত রয়েছে, এই মাসের অনেক দাম রয়েছে। কারণ যেই মাসে আপনার নবী, আমার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, জিগর গুশায় আমিনা, মক্কার জ্যোতি, মদিনার জ্যোতি, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। মেরাজে আকাশে ভ্রমণ করেছিলেন, সপ্তম আকাশ ফাড়ি দিয়ে আরশে মুআল্লায় গিয়ে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করে কথা বলে এসেছিলেন। এই জন্য এই ঘটনাকে কোরআনে কারীমে ইসরা এবং মেরাজ নামে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজিও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত। নবীজি আল্লাহর বান্দা, কারো উম্মত নয়, তিনি নবী। কিন্তু আব্দ, যেটা বান্দা শব্দ, আল্লাহর গোলাম, এটা এত প্রিয়। আমরা কালিমায়ে শাহাদাতে পড়ি আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু ওয়া রাসূলুহু। আমরা বলি নবীজি উনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আমরা তো অনেকে মনে করি মনে হয় এটা একটা নিম্নমানের শব্দ, গোলাম। অথচ আমরা সবাই পৃথিবীর সকল আল্লাহর গোলাম। আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ, আমাদের খালিক আর মালিক, আমাদের স্রষ্টা হচ্ছেন আল্লাহ। আমরা হচ্ছি তার সৃষ্টি, আমরা তার গোলাম। আমাদের মুনিব তিনি, আমাদের মালিক তিনি, আমাদের প্রভু তিনি, আমরা তার গোলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম। এটা আল্লাহর কাছে এত প্রিয় শব্দ যে নবীজির সাথে এই শব্দ আল্লাহ তাআলা যোগ করে দিয়েছেন, সংযুক্তি করে দিয়েছেন। আমরা কালিমায়ে শাহাদাত পড়ি, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন উম্মতরা কি বলি? আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু,
তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা, আল্লাহ তাআলা এই পবিত্র সত্তা সুবহান, যিনি তার বান্দাকে, এখানে বান্দাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা করিয়েছেন। শব্দ মনে রাখবেন, একটা হলো ইসরা, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাত্রের এক অংশে, পুরো রাত্রি না, রাত্রের কয় ভাগ, প্রথম ভাগ, মধ্য ভাগ, তৃতীয় ভাগ, হ্যাঁ শেষ ভাগ আর কি, রাইতো আমরা 3 ভাগে ভাগ করতে পারি। রাত্রের একটা অংশে মানে রাত্রের কিছু সময় নিয়ে কি করেছেন, ইসরা করিয়েছেন তার নবীকে। লাইলাম মিনাল মাসজিদিল হারামি, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। তো মসজিদে হারাম কোনটা এটা আমাদেরকে চিনতে হবে। এটা বাইতুল্লাহ, কাবা শরীফের চতুর্পাশে যে মসজিদ, এটাকে মসজিদে হারাম বলে। মসজিদে হেরাম, আমরা হেরাম শরীফ বলি, এটার নাম হেরাম শরীফ। মসজিদে হারামের থেকে আল্লাহ নবীকে ভ্রমণ করিয়েছেন, ইসরা করিয়েছেন। ইসরা মানে ভ্রমণ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন আল্লাহ তাআলা তার নবীকে, আর তার চতুর্পাশে আলো দিয়ে, নিদর্শন দিয়ে, আল্লাহর কুদরতি নিদর্শন দিয়ে আলোকিত করলেন, যে এই জন্য এক অজানা, অচেনা, আশ্চর্যজনক, অদ্ভুত কাণ্ড। মসজিদে হারামের হাতিমে কাবা নামক এক জায়গা আছে। এই হাতিমে কাবা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণটা হয়েছে নবীজির, ওইটাকে বলা হয় ইসরা। ওইটাকে বলা হয় ইসরা। এই জন্য কোরআনে বলা হয়েছে আসরা বিআবদিহি। আর সেই বাইতুল মুকদ্দাস থেকে আরশে মুআল্লা পর্যন্ত নবীজির যে ঊর্ধ্ব ভ্রমণ, আকাশ ভ্রমণ, সেটাকে বলা হয় মেরাজ। সেটাকে বলা হয় মেরাজ। মেরাজের ঘটনা অনেক লম্বা, সামান্য শুরু করলাম, ইনশাআল্লাহ বলবো আগামী সপ্তাহে বা পরবর্তীতে বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত যথাসম্ভব গালিবান হযরত আহমদ বিন হাম্বল বা অন্যান্য মুহাদ্দিসিনরা বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাতিমে কাবায় ঘুমিয়েছিলেন। হেরাম শরীফের হাতিমে কাবা নামক এই জায়গায় ঘুমিয়েছিলেন, বা উম্মে হানির করে ঘুমিয়েছিলেন। এই সময় 3 জন মানুষ এসে, অচেনা 3 জন মানুষ আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো ঐশী বাণী নিয়ে সেই সাহাবায়ে সেই ফেরেশতারা আসতেন। সেই ফেরেশতা আসতেন তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেটা তো ওহির ঘটনায় আরো শুনেছেন আপনারা, যে কিভাবে প্রথম ওহী নিয়ে এসেছিলেন গারে হেরায়, কিভাবে নবীজি সেখানে
জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছিলেন। তারপরে সে কিভাবে সে খাদিজাকে বলছিলেন, আজকে আমাকে কম্বল দাও, জাম্মিলুনি। এই দিনও তিনজন ফেরেশতা এসে বললেন, উনি কেমন মানুষ? একজন প্রশ্ন করলেন, উনি কেমন মানুষ? নবীজি ঘুমের মধ্যে দেখলেন তিনজন মানুষ আসছে। একজন বলতেছেন, উনি কেমন মানুষ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। আরেকজন বলতেছেন, ইনি দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। তৃতীয়জন বলতেছেন, তাহলে ওনাকে ধরো, আমরা নিয়ে যাই। এটা আশ্চর্য বিষয়। তিনজন ধরে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক করলেন। বুক, আমাদের সার্জারি হলো অপারেশন, ওপেন হার্ট সার্জারি, সারা কেটে আবার জোড়া দিয়ে দেয়। এগুলো এখান থেকে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেই সার্জারি করলেন। আল্লাহ রাসূল বলেন, স্বর্ণের দুইটা পাত্র ছিল। সুবহানাল্লাহ বলেন। একটা পাত্র বলতে বাসন, বাটি বা একটা বহুল বলে করেন। একটার মধ্যে জমজমের পানি ছিল। নবীজির কলিজা গুর্দা এগুলো বের করে নিয়ে দৌত করলেন। সুবহানাল্লাহ। আবার এনে আরেকটা পাত্রের মধ্যে ইলম, হিকমত, জ্ঞান, বিজ্ঞান এগুলো ছিল। সেগুলো আল্লাহ নবীর ভিতরে প্রতিস্থাপন করে আবার আমাদের যে এখন ওপেন হার্ট সার্জারি হয়, সেলাই করে আমার বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। এটাকে আরবিতে সিনা চাক বলে, সবকে সদর বলে। বুক কেটে অপারেশন করে আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য নবী, শুধু আমাদের নবী না, সকল নবী একেবারে জন্মলগ্ন থেকেই নিষ্পাপ। বলেন সুবহানাল্লাহ। কোন নবী রাসূল গুনাহ করতে পারেন না, পাপ করতে পারেন না। এজন্য নবীরা মাসুম। মাসুম মানে নিষ্পাপ। এটা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের। এজন্য কোন গ্রন্থ, মতবাদ বা দল বা ফিরকা যদি বলে নবীরা নিষ্পাপ নয়, তাহলে বুঝতে হবে ওরা ইসলামের মূলে কুঠারাঘাত করতেছে। ওরা ইসলামের শত্রু, এরা লেবাসধারী ধর্ম ব্যবসায়ী। এই জন্য খুব সতর্কতার সাথে আমাদের চলতে হবে। নবীরা নিষ্পাপ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিষ্পাপ, সকল নবী রাসূলই নিষ্পাপ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাক নিয়ে এসে কিভাবে এখান থেকে নবীকে উঠিয়ে নেওয়া হলো, মসজিদে আকসায় কিভাবে গেলেন। মসজিদে আকসা এটা হচ্ছে সকল নবীদের মিলন মেলার জায়গা, যেটা আমাদের ওই বর্তমানে কোন জায়গায় আছে, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস। এটা আমাদের প্রথম কিবলা, এবং এটা আমাদের শুধু কিবলা না, মুসলমানের প্রথম কিবলা না, শুধু এখানে সকল নবী রাসূলের মিলন মেলা। অর্থাৎ আমাদের মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিতে সকল নবী রাসূলকে কবর থেকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় এখানে এনে নামাজ 2 রাকাত পড়িয়েছেন জামাতে, এবং এই নামাজের ইমামতি করেছেন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের নবী ইমামুল মুরসালিন। তার আগে যত নবী রাসূল এসেছেন সবাইকে এখানে একত্রিত করেছেন আল্লাহ তাআলা। যাই হোক, এই মেরাজের ঘটনা অনেক লম্বা, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত মেরাজের ঘটনা নয়, শুধু ইসলামের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা যেগুলো, সেগুলো জানার, বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।